হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বলতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্মগুলো আগে সেরে নিয়েছি, তারপরে স্নান পুজোটাও হয়ে গেছে। আর এদিকে পুজো দিতে দেরি হচ্ছিল বলে হাজব্যান্ড তোজোর জন্য ব্রেডটা সেঁকে রেখেছিল, আমি এসে জ্যাম লাগিয়ে দিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। আজকে ওকে জ্যাম ব্রেড সাথে ডিম সিদ্ধ দিয়ে দেবো টিফিনে। জানো তো, আজকে সকাল থেকেই না শরীরটা ভীষণভাবে খারাপ লাগছিল। আসলে তলপেটটা ভীষণ ব্যথা করছিল। প্রথম দিকে ভেবেছিলাম গ্যাসের ব্যথা, যার জন্য গ্যাসের ওষুধও খেয়েছিলাম। তাও দেখছিলাম ব্যথাটা কমছিলই না। হঠাৎ করে বসা থেকে উঠলেই খুব সমস্যা হচ্ছিল। আমার হাজব্যান্ড তো বলছে অ্যাপেন্ডিক্সের ব্যথাও হতে পারে। আর আমার জানো তো, এইসব কথা ভাবলেই ভীষণভাবে ভয় লাগে যে আবারও আমাকে কখনো ওটিতে ঢুকতে হবে। তো যাই হোক, পরে ধীরে ধীরে বিকালের দিকে ব্যথাটা কমেছে। কিন্তু ব্যথা হোক বা না হোক, আমাদের সংসারের কাজগুলো তো করে যেতেই হবে। আর বেশিরভাগ কাজটাই কিন্তু আজকে অফ ক্যামেরাতে সেরে নিয়েছি, শুধু রান্না বান্নাটা আর বিকেলের দিকে ব্যথাটা কমাতে বিকালের দিকের ভিডিওটাই একটু বেশি করেছি আজকে। আর দেখো, আজকে বাজার থেকে আনা হয়েছিল ভোলা মাছ সাথে চিংড়ি মাছ। আর হাজব্যান্ডের জন্য ওদিকে আমি বসিয়েছিলাম একটু ম্যাগি। ও বললো আমাকে একটু ম্যাগি করে দাও, আজকে বেশি কোনো টিফিনে ঝামেলা রাখতে হবে না। তাই ওকে প্লেন ম্যাগি করে দিয়েছি আর ঝটপট করে রান্নাটা বসিয়ে নেব। আজকে করব কচুরলতি আর তার সাথে ভোলা মাছের ঝাল। আমার হাজবেন্ড না এই কচুর সব জিনিস খেতেই বেশি পছন্দ করে, যেমন কচুরলতি, গাটি কচু, ওল কচু সমস্তটাই। আর বলতে পারো এই কচু জাতীয় জিনিসটা রান্না করতে আমি একটু বেশ ভালোই পারি, যার জন্য ও খেতে খুব পছন্দ করে। ওই যে কথাই আছে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তবে এইগুলোর মধ্যে আমি কিছু হই বা না হই, আমি কিন্তু ঘর ও বাইরে দুটো কাজই নিখুঁতভাবে সামলাতে পারি। আর কি বলতো, আমি সবসময় মনে করি একটা সংসারে মেয়েদের দায়িত্ব কর্তব্য কিন্তু সব থেকে বেশি থাকে। শুধু তো সংসারের না, সংসারের বাইরেও গিয়েও কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে, যেটা একটা বাড়ির মেয়েকে বা বউকেই পালন করতে হয়। আর সেই সংসারের একটা স্ত্রী তখনই কিন্তু দায়িত্ব আর কর্তব্যবান হতে পারে, যখন তার সারা জীবনের চলার পথে সঙ্গীরা সঠিকভাবে নির্বাচিত হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি রান্নাবান্নাগুলো সেরেই নিয়েছি। একটা গ্যাসে আমি কিন্তু মাছটা ভেজে মাছের কাই করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে কচুর লতিগুলোকে একটু ভাজা ভাজা করার জন্য কিন্তু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে লতিগুলোকে দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমাকে কালকের ব্লগে লাভ লাইফ অনু চ্যানেল থেকে অনু কমেন্ট করেছে। সে লিখেছে, সব মিলিয়ে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা। তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগছে, আর শাড়ি পরে কাজ সারলে আরও বেশি ভালো লাগছে। মাঝে মাঝে শাড়ি পরবে। আমি তো চেষ্টা করি সপ্তাহের অন্তত একটা দিন শাড়ি পরে কাটানোর, আর তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করি। আর ওদিকে রান্নাবান্নাগুলো সারতে সারতেই দেখলাম বাইরে বেশ মেঘ কালো করে এসেছে, তাই তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো তুলে নিতে এসেছি, আর তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। আমার কালকের ব্লগে সায়নী গাঙ্গুলি কমেন্ট করেছে। সে লিখেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিও, তোমার নেল পলিশ কালেকশন দেখতে চাই। নিশ্চয়ই সায়নী, আমি তোমাকে খুব শিগগিরই আমার নেল পলিশ কালেকশনটা দেখিয়ে দেবো। আসলে কি জানো তো, আমি না নেল পলিশ পরতে ভীষণ পছন্দ করি, সেই কারণে আমার কিন্তু নেল পলিশ কালেকশন প্রচুর রয়েছে। আমার হাত কখনো তোমরা সেইভাবে খালি দেখতেই পারবে না, আমি বেশিরভাগ সময় নেল পলিশ পরেই কাটাই। আমার দুদিন আগের ব্লগে কোনো একজন দিদি কমেন্ট করেছিলে, সে জানতে চেয়েছিলে আমার স্কিন কেয়ার রুটিন। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব, তবে ভিডিওর একদমই শেষের দিকে গিয়ে। আর এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সকাল থেকে একদম সন্ধে চলে এসেছি, আর এখন সন্ধেটাও সেরে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওইদিকে সন্ধে দিয়ে তোজোকে রেডি করে দিয়েছিলাম, তারপরে ওর পাপা ওকে পড়তে দিয়ে আসতে গেছে, আর সেই সুযোগে ঘরটা ফালি পেয়ে বিছানাটাকে এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি।
প্রতিদিনের বিকালের যে কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে নিয়ে আজকে একটু বেরোবো। মানে তোজুকে যে সময় আনতে যাই তার থেকে কিছুক্ষণ আগেই আমরা একটু বেরোবো। কারণ সামনেই তো আবার জন্মাষ্টমী আসছে, তারও কিছু কেনাকাটি রয়েছে। মানে গোপালের ড্রেস, তার গয়নাগাটি সমস্তটাই। তবে জানো তো আজকে তো বেরিয়েছিলাম, তবে তার ড্রেসটা না আমি পাইনি। কারণ আমার ঘরে 3টে সাইজেরই গোপাল রয়েছে, তো তাদের জন্য আমি ভালো কোনো ড্রেস পাইনি। আর যেহেতু বাইরে না অনবরত বৃষ্টি হচ্ছে, সমস্ত দোকানও খোলা পাইনি, তাই আবারও একদিন আমাকে এখন বেরোতে হবে। তবে এই জন্মাষ্টমীর আগে তো গোপালকে আবার নতুন রূপে একটু সাজাতে হবে, তার জন্য কিছু কালার নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। আর তার সাথে আমার কিছু বিশেষ দরকারি জিনিস ছিল যেগুলো কেনাকাটি করে এনেছি, তো সেগুলো পরে দেখাচ্ছি। আগে ঘরটা একটু পরিষ্কার করে নিই। আমাকে আগের দিন রিয়া মণ্ডল কমেন্ট করেছিলে, সে লিখেছিলে তোজোর নিউ ব্যাগ বা বেশ ভালো হয়েছে, সাথে তোমার ভিডিও। আসলে কি বলো তো রিয়া, এই ব্যাগটা না ওই যে মায়াপুর ঘুরতে গেলাম তার আগেই পেরেছিলাম ওর ড্রেস নেওয়ার জন্য। তা ভাবলাম একটা স্কুলের ব্যাগ আলাদা করব আর একটা পড়তে যাওয়ার জন্য, তাই জন্য ওই ব্যাগটা আর তুললাম না, ওই ব্যাগটা রেখে দিলাম। ওই ব্যাগটা নিয়ে স্কুলে যায়, আর যে পিঙ্ক কালারের ব্যাগটা ছিল ওটা নিয়ে পড়তে যায়। আর এই তো দেখো কথা বলতে বলতে এই ঘরটাও আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর রয়েছে বেশ কিছু জামা কাপড়, কিছু কিছু করে তো জামা কাপড় কাচা হচ্ছে, তবে একদিনে সমস্ত জামা কাপড় শুকাচ্ছে না। এই জামা কাপড়গুলো কালকের, তাই এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকে যে জামা কাপড়গুলো এগুলো ওইদিকে এদিক করে মেলা রয়েছে। কালকে আমাকে মিলি কমেন্ট করেছে, সে লিখেছে যাক দি আজকে কমেন্ট করতে পারলাম। কালকে যখন কমেন্ট করতে পারলামই না তখন মনটা খুব খারাপ হয়ে গেছিল। ভিডিওটা খুব ভালো লাগলো, ভালো থেকো সব সময়। হ্যাঁ, কালকে তুমি কমেন্ট করতে পারোনি, তুমি আমাকে পিং করেছিলে। জানি না কেন এরকম আমার কমেন্ট বক্সে সমস্যা হচ্ছে। এর আগেও একজন রিমি বলে কমেন্ট করেছিল, তার কমেন্ট তো আমার কোনো ভিডিওতে সই করছে না। কিসের জন্য প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না, যদি তোমরা জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন সমস্তটাই রেখে দিলাম। আর বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো তোজোর, ওগুলোকে আবার বাস্কেটে তুলে রেখে দেবো। ওর তো প্রতিদিনই জামা কাপড় আমাকে ধোয়াধুয়ি করতে হচ্ছে, প্রতিদিন আবার ভাঁজ করেও রেখে দিতে হচ্ছে। তবে কি জানো তো, বৃষ্টির জন্য একদিনে জামা কাপড় শুকাচ্ছে না, দুদিন তো সময় লাগছে সমস্ত জামা কাপড় ভালো করে শুকাতে। আর এই দেখো সমস্ত কাজ বাজ সেরে আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ওই যে বললাম ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটি করে আসবো গোপালের জন্য, তবে সেরকমভাবে কিছুই পেলাম না। লাস্টে অগত্যা এই কালার নিয়েই এলাম, যেগুলো দিয়ে আমি গোপালকে একটা নতুন রূপে সাজাবো। আর তার সাথে এনেছি অ্যালপসের এই রোজমেরি ওয়াটারটা, শুনছি এটা ভীষণ ভালো ওয়ার্ক করছে, যার জন্য ভাবলাম আমিও একটু ইউজ করি। আর বর্ষাকালের দিনে দেখবে ভীষণ কিন্তু আমাদের হেয়ার ফল হয়, আর হেয়ারে কিন্তু অনেক রকম স্ক্যাল্পে ইনফেকশন হয়, তাই জন্য আমিও নিয়ে এলাম রোজমেরি ওয়াটারটা। কেন সামনেই পুজো, চুলের ওপর অনেক অত্যাচার পড়বে, তাই এখন থেকেই চুলের কেয়ারটা করা ভালো। আর তারপরে আনা হয়েছিল কিছু স্ন্যাক্স আইটেম, আর সেগুলো খেয়ে রাত্রের একটু তরকারি বানিয়ে নিয়েছিলাম। কারণ দুপুরে তো শুধু মাছের ঝোল আর লতি করা হয়েছিল, রাত্রে খাবার মতন কিছুই ছিল না, তাই একটু আলুর তরকারি করলাম। আর এই তো রুটি দিয়ে আলুর তরকারিটা আজকের ডিনার ছিল। আমাকে কালকে সাবিনা খাতুন কমেন্ট করেছে, সে লিখেছে দিদি অনেক দিন কমেন্ট করা হয়নি, ভিডিও দেখা হয় তবে প্রত্যেক দিন কমেন্ট করা হয় না, আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সাবিনা, তুমি যে দেখো আমার ভিডিও এটা শুনেই ভালো লাগছে। তোমরা সময় পেলে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই তো খাওয়া দাওয়া সেরে একটু হেয়ার কেয়ার স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। প্রথমেই ভালো করে চুলটা আঁচড়ে নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে আমি কিন্তু রোজমেরি ওয়াটারটা ভালো করে স্প্রে করে লাগিয়ে নিয়েছি। আর তারপরে চুলটা হালকাভাবে ভেজে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে টোনারটা ইউজ করে নিয়েছি। আর দেখো এখানে আমি টোনার হিসাবে কিন্তু ব্যবহার করি গুড ভাইবসের যেটা রোজসিপ ওয়াটার। আর এই যে দেখছো এটা হার্বাল লাইফের একটা কিন্তু ফেস ওয়াশ, যেটা কিন্তু ভীষণভাবেই ওয়ার্ক করে। আর এইটা তো অ্যালপসের তোমাদের দেখালামই রোজমেরি ওয়াটার, এর সাথে গুড ভাইবসের সিরাম আর ময়শ্চারাইজার ইউজ করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।